আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে মজাদার একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো সেটা কি দেখতে হলে ভিডিওটির সঙ্গেই থাকতে হবে। তো এক টুকরো মাংস দিয়ে পরিবারের সবার জন্য কিভাবে মজাদার এবং টেস্টি খাবার তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। তো চলো, কিভাবে সেই রেসিপিটা তৈরি করতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে ছোট সাইজের 2 টুকরো আমি গরুর মাংস নিয়েছি। তোমরা যে কোনো মাংস এখানে ব্যবহার করতে পারো। আর নিয়েছি এখানে আদা কুচি, একটা মাঝারি সাইজের আদা আমি কুচি করে নিয়েছি পরিমাণ মতো ঝাল, এবং 2টা রসুন আর হাফ কাপ পেঁয়াজ কুচি। তো তোমরা পেঁয়াজ আর মরিচের পরিমাণটা এখানে কমিয়ে দিতে পারো। তো মরিচ তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো তোমরা সেইভাবেই দিও। তো আমি যেরকম ঝাল খেতে পছন্দ করি সেটাই আমি এখানে ব্যবহার করেছি। তো দেখো, মাংসগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। তো তোমরা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারো। তো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তো সবারই তো আর ব্লেন্ডার নাই, এই জন্য আমি যেটা সহজ পদ্ধতি সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, এখানে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন লবণ, আর হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পানি। তো তোমরা এখানে 1 কাপ দিতে পারো। তো আমি হাফ কাপ পরিমাণে এখানে পানি দিয়ে দিচ্ছি। তো এই মাংসগুলো আমি খুব সুন্দরভাবে সেদ্ধ করে নেব। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যতক্ষণ না সেদ্ধ হবে এবং পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো দেখো, পানিটা কিন্তু এখন শুকিয়ে গেছে। আমি এখন ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে একটুখানি নেড়ে চেড়ে দেখো মাংসের মধ্যে তেল ছিল, দেখো তেল বেরিয়ে গেছে। তো আমি এটার মধ্যে আবারও হাফ কাপ সয়াবিন তেল ব্যবহার করব। তো ওই হাফ কাপ সয়াবিন তেল দিয়েই আমি রান্নাটা কমপ্লিট করব। তো আমি কথা দিচ্ছি, এই রেসিপিটা তোমরা যে কেউ একবার যদি বাসায় তৈরি করো 100% তোমাদের ভালো লাগবে। একবার খেলে বারবার খেতে চাইবে। এটা নতুন রেসিপি, আমি বাসায় না বানালে বুঝতে পারতাম না এটা কতখানি মজার রেসিপি এবং কতটা মজাদার খাবার। তো আমি রিকোয়েস্ট করব তোমরা একবার হলেও বাসায় এটা তৈরি করবে। যদি ভালো লাগে তারপরেই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, তার আগে করার দরকার নেই। তো দেখো, আমি হাফ কাপ পরিমাণে এখানে সয়াবিন তেল ব্যবহার করলাম, দিয়ে দিলাম। তো এই মাংসগুলো খুব সুন্দরভাবে আমি ভাজা করব। এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর আদা। তো এই উপকরণগুলো অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু এই ভর্তাটা খেতে একটুও ভালো লাগবে না। তোমরা এটা গরম ভাতের সাথে যদি যে কেউ একবার খাও, আমি মনে করি তোমরা সারা জীবনের স্বাদ ভুলতে পারবে না এবং তোমরা বারবার খেতে চাইবে। মাংস আনলেই তোমরা 1 টুকরা রেখে দেবে আর একদিন রান্না করে খাওয়ার জন্য। তো দেখো, এক পর্যায়ে এগুলো নাড়তে নাড়তে এবং ভাজতে ভাজতে লাল লাল হয়ে যাবে। তো তখন আমি এগুলো নামিয়ে নেব। তো ততক্ষণ আমি ভেজে নেব। তো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কিন্তু খুব ভালো লাগে। তোমরা যত বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবে তত বেশি বেশি করে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে রাখবে, তাহলে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে। তো দেখো, কথা বলতে বলতে দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা যাবে না। তো আর বেশি ভাজলে কিন্তু মাংসটা আরও বেশি হার্ড হয়ে যাবে। তো এখন আমি এগুলো নামিয়ে নেব একটা সার্ভিং প্লেটের মধ্যে, আমি উঠিয়ে নিচ্ছি এগুলো। তো দেখো, আমি তেলগুলো ঝরিয়ে শুধু যে ভর্তার উপকরণগুলো যেগুলো মাংস এবং পেঁয়াজ রসুনগুলো সেগুলোই উঠিয়ে নিয়েছি। তো দেখো, কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আর অন্য কিছু না করে তোমরা এইভাবেও কিন্তু ভাতের সঙ্গে খেতে পারো। আশা করি তোমাদের এভাবেও ভালো লাগবে। তো যেহেতু আমি একটা ভর্তা রেসিপি দেখাচ্ছি, তো সেই জন্য আমি এগুলো এখন বেটে নেব। তো তোমরা চাইলে শিলনোড়া অথবা ব্লেন্ডারেও বাটতে পারো। তো আমি যেটাতে অভ্যস্ত আমি সেইটাতেই এই ভর্তাটা বানিয়ে নিচ্ছি। তো আমি খুব বেশি এগুলো বাটবো না, জাস্ট যতটুকু না বাটলেই নয় ততটুকু। তো দেখো, আমি এগুলো ভালোভাবে বেটে নিচ্ছি। তো আমি আবারও বলছি, তোমরা চাইলে শিলনোড়াতেও বাটতে পারো। তো আমরা সবসময় এইটাতে বাটতে অভ্যস্ত, তাই এইটাতেই বেটে নিচ্ছি। তো দেখো,
প্রায় বাটার কাছাকাছি। তো খুব বেশি কিন্তু বাটবো না, আমি আগেই বলেছি। তো তোমরাও যতটুকু সম্ভব বেটে নেবে। তো দেখো প্রায় বাটা হয়ে গেছে, আমি এখন এগুলো উঠিয়ে নেব। তো দেখো এগুলো আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। তো এই দেখো তৈরি হয়ে গেল মজাদার টেস্টি খাবার, ভর্তা রেসিপি। তো তোমরা একবার হলেও বাসায় এইভাবে ট্রাই করবে, আশা করি তোমরা সারা জীবনের স্বাদ ভুলতে পারবে না গরম ভাতের সঙ্গে। এটার তো জাস্ট কোনো জবাবই নেই। তোমরা মাংস বাসায় নিয়ে আসলে এক টুকরো মাংস রেখে দিলে কিন্তু পরবর্তীতে নেক্সট টাইম তোমরা যে কেউ এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো আমার এই ছোট্ট রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।